গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে থার্সডে, এখন ঘড়িতে রাতে 9:30 বাজতে চলেছে। আর আমার ঘর বেড ঠিক করা, ঘর ঝাড়া মোছা সব কমপ্লিট। আর এখানে করেছি মসুর ডাল বয়েল, আর এখানে আলু সিদ্ধ, ওই যে ভাত ছোটো ছোটো ছিটি ছাটিয়ে রেখে দিয়েছি, কারণ আমি যেতে আসতে অসুবিধা করে সেই জন্য সাইড করে রেখেছি। আর আমার জন্য নিজে পাউরুটি কিনে নিয়ে আসছে, মাখন বার করে রেখেছি, মাখন দিয়ে খাওয়া হবে। আর আজকে লাঞ্চ দিয়ে হচ্ছে পেঁপে আলু ভাজা, আম দিয়ে ডাল। এই যে পেঁপে আলু ভাজা, পেঁপে কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি, এই যে আম দিয়ে ডাল, আলু ভাতে, ভাত, ইট। আর ব্রেকফাস্টে পাউরুটি, মাখন, চা। এছাড়া এখন আমি ব্লগটা স্টার্ট করলাম কি না তোমাদের সাথে শেয়ার করবো। সাথে সাথে আগে এখন পেঁপে আলু ভাজবো, ডালটা করে নেবো। চলো। কত খাবার ছিল, টাকা বন্ধ করে বড় মধ্যে লেগে আবার গাড়ি তো 10টা 5টা, এখন 10 বাজে। এই জাস্ট আমার জন্য গেল আজকে, লেট হয়ে গেছে পুজো দিতে দিতে, সেই জন্য এখন আমি ব্রেকফাস্ট করবো। তো চলো দেখাই তোমাদের ব্রেকফাস্ট। সরি, আর কি বলে, হাফ বাসন মাজা হয়ে গেছে, গ্যাস ক্লিন করা হয়ে গেছে, হাফ এখন বাসন মাজবো। তারপর একটু নিচে যাবো, দরকার আছে, ওখান থেকে আসবো, কিছুক্ষণ বসবো, ভিডিও আই থিঙ্ক এডিট করবো, নাহলে ফোন কাটবো, কিছু একটা করবো, তারপরে যাবো স্নান করতে। চলো কি খাচ্ছি দেখাই। রুটিটাকে সেঁকে নিয়েছি, এর মধ্যে মাখন দিয়েছি, চিনি দিয়েছি, এটা এমনি খাবো আর এটা চা দিয়ে খাবো, এই যে চা। চলো খেয়ে নিই। গুড আফটারনুন গাইস। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন 1:10 হয়ে গেছে। আর কি আজকে না ওয়েদারটা পুরো ক্লাউডি ক্লাউডি আছে, রোদ বেরিয়েছে বাট ক্লাউডি আর রোদের মাঝখানে আছে। আর এই যে জল দিয়েছে এখানে, মানে একটু ঢাকা চাপা পড়ে গেছে, যদি পাখি এসে দেখতে পারে, তো কারণ জায়গা নেই আমি কোথায় দেবো। আওয়াজ গরম বাবা, স্নান করছিলাম এতক্ষণ ধরে, কি আরাম লাগছিল, এখন আবার গরম লাগতে লেগেছে। দেখো ঘেমে গেছে, এই স্নান করে আসলাম জাস্ট, আর সানস্ক্রিন লাগছে, দেখো বড় হয়ে গেছে। আর 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 কি কিছু না, ভিডিও এডিট করিনি, এডিট করবো। ওই বসে বসে ফোন ঘাটছিলাম, একটু শাড়ি টাড়ি দেখছিলাম, কারণ জামাই ষষ্ঠী এই তো 1 মাস আর 10 দিন বাকি। মে মাসে জুন মাসে 12 তারিখ, 1 মাস 10 দিন তো বাকি। তো সেই জন্য দেখছি না, একটু শাড়ি টাড়ি ভালো লাগে কি লাগে না, এই আর কি। তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে। লাঞ্চ তো করতে মনই চায় না একদম, এক ফোটা করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, এমনিতে ফিল হয়।
আর ব্লগ ফ্লগও করতে ইচ্ছে করছে না, আমার এত গরম না, কিছু করতে মন চাইছে না, লাগছে যে শুয়ে বসেই থাকি আর একটু হাওয়া খাই, একটু জল খাই, আদারওয়াইজ আর কিছু না। ঠান্ডা ঠান্ডা জল, আর ঠান্ডা ঠান্ডা জল। কালকে এত পরিমাণে হাওয়া চলছিল বাইরেতে, মানে এইভাবে করে এখন শুনছি এইভাবে করে, তো ঠান্ডা লেগে চোখ টোক ফুলে, আর এই চোখটা ব্যথা করছিল, এখনো পর্যন্ত ফুলে আছে, দেখতে পাচ্ছ। আর তারপর পরে জল খেয়ে যাচ্ছি, ঠান্ডা জল, আর জল খাচ্ছি কোথায় যাচ্ছে ভগবান জানে। জল খাইবে, জল 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 বলতে বলতে পিপাসাও লেগে গেছে, বটলগুলো খালি ফাঁকা হয়ে গেছে, বলতে হবে। এক হাতে খোলা যায়? এই স্নান করেছে, পুরো ঘেমে গেলাম বলো, দপ দপ করে ঘামছি। চলো এডিট করে নিই, তো বসবো পাখাটা জুড়ে চালিয়ে, অফই করে দিয়েছি আমি। চলো টাটা, পরে দেখাবে। তো লাঞ্চ নিয়ে বসে গেছি, যে আজকে খিদে পেয়ে গেছে প্রচুর জোরে, তো টক টক ডাল আছে সেই জন্য। চলো খেয়ে নিই আমি, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাটা। গুড ইভিনিং গাইস, তো এখন ঘড়িতে 7টা 15 হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা যত কাজ ছিল কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে বসে আছি পাখা বন্ধ করে, প্রাকৃতিক হাওয়া খাচ্ছি, বলতেও পারছি না, এটা দারুণ হাওয়া আসছে। লাইটও অফ করে দেবো, লাইট জ্বলে না বেশি ঘরটা তাপ তাপ লাগে। আজকে বলেছিল নাকি বৃষ্টি হবে ব্যাং, আর কোনো ক্লাউডি ওয়েদারও ছিল না, এত গরম ছিল, এত গরম ছিল, অসহ্য লাগছিল যেন আজকে বেশি। তারপর দুপুরবেলার দিকে বরফ ঘষলাম ফেসের মধ্যে, জানি না কি রিয়াকশন হবে বা হতে চলেছে, আই ডোন্ট নো। কি দারুণ হাওয়া চলছে, আজকে রান্না বান্নার কোনো বালাই নেই, কারণ আমার হাজবেন্ড, তোমার কথা শুনতে পাচ্ছ আমার, কারণ হাওয়া দিচ্ছে প্রচুর, যেমন চুলকে উঠছে, খাওয়াটা হয়ে যাচ্ছে। আমার দুপুরবেলা ভাত বেঁচে গেছিল, তো আছে ভাতটা, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কি পান্তা খাবে, উনি বললো, কদিন ধরে ইন্টার পর পর বলে যাচ্ছে আমাকে যে রাত্রেবেলা পান্তা খেলে ভালো, রাত্রেবেলা পান্তা খেলে ভালো। আমি ভাবলাম জিজ্ঞেস করে দেখি খাবে কিনা, তো বললো হ্যাঁ খাবে। তো আমি বললাম যে তুমি কি বলে আলু চপ নিয়ে চলে আসবে, দেখিয়ে নেবে, আমি হয়তো ইয়ে খাবো, ম্যাগি, দেখা যাক, জানি না, উনি আসলে জানা যাবে কি হবে কি হবে না। এই আর কি, ভালো লাগছে না, লাইফটা কি বোরিং যাচ্ছে আমার, এত কিছু করতে ইচ্ছা করছে না, বাট অনেক কিছুর জন্য হাত পুরো বেঁধে আছে, কিছু করতে পারছি না, মানে একটা হয় না লাইফ এনজয় করা, ঘরের মধ্যে খালি ঘর গোছাও, রান্না করো, খাও দাও, হাজবেন্ডকে দেখো, দ্যাটস ইট। এর বাইরে আমার কোনো কিছু লাইফ নেই। কবেই আমার গাড়ি পাটড়িতে আসবে ভগবান জানে, আমার আর আমার হাজবেন্ডের দুজনের কারোর পাটড়িতে নেই। বেকার কথা বাদ দাও, এই বসে বসে এখন হাওয়া খাই, হাওয়া খেয়ে দেখি কখন আমার হাজবেন্ড আসে, তখন খাওয়া খাবো। ভাবলাম চলো তোমার সাথে একটু কথা বলিনি, এত বোরিং যাবে লাইফ। চুলটা না আমার মানে
ইয়ে হয়ে যাচ্ছে, পুরো জ্বর থেকে যাচ্ছে ইন্টার পর পর। মানে এমনি কি বলতো, একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করো তো ঠিক থাকবে চুল। তাহলে না ঘামে ঘামে চুলের কি অবস্থা হয়ে যাচ্ছে আমার। আবার গ্রে হেয়ার হয়ে গেছে আমার, বুড়ি হয়ে গেলে যা হয়। চলো পরে কথা হবে তোমাদের সাথে, অনেক বক বক করে নিয়েছি। এখন টাটা। রান্না বান্না তো নেই, ঘরের কাজও কিছু শেয়ার করলাম না আজকে, কিছু করছে না আজকে। ব্লগ এমনি এমনি যাবে, কথা বলে খাওয়া দাওয়া দিয়ে এই। সো আমাদের এখন 20 বাজে, আমাদের ডিনার তো কমপ্লিট, দেখলে ম্যাগি খেলাম আমি, আমার বোন পাতা খেতে। তারপরে আর ছাদে গেলাম না, ভালো লাগছে। তো শুয়ে বসে যে বিছানা হয়ে গেছে, আমার শুয়ে পড়েছে। রাধু আসুন, রাধু আজকে না কেমনি একটা ফিল হচ্ছে না, আজকে বেশি অতিরিক্ত আমার ইরিটেট লাগছে না না, কেন কি জানি। তো চলো যাই, 10 বার ধরে স্নান করছি তাও আমার ফিল হচ্ছে না যে আমি গায়ের মধ্যে কিছু ঢেলেছি বলে আমি যাতে থাকছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা যায়। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও, তখন দিলাম টাটা, বাই বাই, গুড নাইট।